একবার এক রাজা তার রাজ্যের সবাইকে ঘোষণা করে দিলেন যে যেই ব্যক্তি একটা পিকচার আর্ট করার মাধ্যমে আমার মনে প্রশান্তি এনে দিতে পারবে, আমি আমার রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেব। এই ঘোষণা শোনার পর রাজ্যের সবাই তো একদম পাগল হয়ে গেছেন যে কিভাবে রাজাকে একটু ভালো একটা পিকচার গিফট করে তার রাজ্যের অর্ধেক মালিক হওয়া যায়। সবাই মতো চেষ্টা করতে থাকলেন। যখন রেজাল্টের সময় আসলেন তখন দুইটা পিকচার নিয়ে সবাই একটু কনফিউজের মধ্যে পড়ে গেলেন। বাকি সবারটা রেজাল্ট মিলাতে পারছিলেন, কিন্তু এই দুইটা পিকচারের সময় রেজাল্ট মিলাতে পারছিলেন না। তখন রাজা ওই পিকচারের সামনে গেলেন। সামনে যাওয়ার পর দেখতেছেন একটা পিকচারের মধ্যে পানির ওপর হাঁস বসে আছে, এক পাশে জঙ্গল আর এক পাশে পাহাড় রয়েছে। যেমন দেখে মনে হচ্ছে জান্নাত থেকে মাত্র কেবল একটা পিকচার তুলে এনেছে, খুব শান্তি আর শান্তি। দ্বিতীয় নাম্বার যে পিকচারটা, ওইটার মধ্যে দেখতেছে পাহাড় থেকে ঝর্ণা প্রবল বেগে পড়তেছে, ঝর্ণার পানি প্রবল বেগে পড়তেছে। তো গাছের যে ডালপালাগুলো ঝড়ে একদম চিটকি বিটকে যাচ্ছে, অবস্থা খুবই ভয়াবহ ঝড়ের প্রবল বেগের কারণে। বাট মাঝখানে, পাহাড়ের মাঝখানে গর্তের ভিতরে একটা পাখি নীরবে সুন্দর করে বসে আছে, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, একদম নীরবে বসে আছে। এখন বলেন তো দেখি রাজা কাকে পুরস্কার দিয়েছে? ইয়েস, ধরতে পেরেছেন, অবশ্যই রাজা দ্বিতীয় পিকচারটাকেই পুরস্কার দিয়েছেন। কারণ আমাদের অবস্থাও এমন যে আমরা যত সুন্দর করে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি, যে আমরা ভাবি যে আমাদের লাইফটা একদম চারপাশে সব শান্ত থাকবে, সুস্থ থাকবে, কোনো ঝামেলা থাকবে না, ঝামেলাবিহীন যে সমাজ আমরা চিন্তা করি যে তার মধ্যে আমি একদম শান্তভাবে বসবাস করব, এটা কখনো হতে পারে না। তো আমাদের লাইফটা এমনই যে আমাদের চারপাশে অনেক কিছু থাকবে, অনেক ঝামেলা থাকবে, অনেক সমস্যা থাকবে, তার মধ্য থেকে আমাকে শান্ত থাকতে, রিল্যাক্স থাকতে শিখতে হবে। ইয়েস, এটাই বাস্তবতা এবং এটাই কি মেনে নিতে হবে।